মানিকচক ব্লকের পর এবার হবিপুর ব্লকের বিএলওদের তালিকায় মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের 2 সদস্যের নাম। তারা দুজনের মধ্যে একজন প্যারা শিক্ষক এবং একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ইতিমধ্যে তৃণমূলের 2 জন জনপ্রতিনিধির নাম থাকার অভিযোগ উঠেছে, তাই নাম বাতিলের দাবিতে রাজ্য নেতৃত্ব এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে উত্তর মালদার সাংগঠনিক বিজেপি নেতৃত্বরা। আর এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল শোনা যাচ্ছে। জানা যায় হবিপুর ব্লকের বিএলওদের যে তালিকা, সেই তালিকায় মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের 124 নম্বর বুথে তৃণমূল সদস্য পেশায় প্যারা শিক্ষক অসীম সরকারের নাম, অন্যদিকে 125 নম্বর বুথে তৃণমূল সদস্য তথা প্রাইমারি স্কুল শিক্ষক মাতিয়াস মার্ডি, এরা দুজনেই হবিপুর বিধানসভার মঙ্গলপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। উত্তর মালদার বিজেপি সভাপতি প্রতাপ সিং জানান, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে বিএলও নিযুক্ত হওয়ার কথা, কিন্তু হবিপুর বিধানসভা কেন্দ্রের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের 124 নম্বর বুথে দেখা যাচ্ছে অসীম সরকার একজন প্যারা টিচার, সে আবার তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য। অন্যদিকে মাতিয়াস মার্ডি, সে একজন স্কুলের শিক্ষক, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত নির্বাচিত জনপ্রতিনিধি। তা সত্ত্বেও আমাদের অভিযোগ করার পরও তারা এখনো বিএলও নিযুক্ত রয়েছেন। এখানে নির্বাচন কমিশনের নির্দেশকে মান্যতা দেওয়া হয়নি, তাই দুটো নাম যাতে বাদ দেওয়া হয় তার দাবি আমরা করছি। তৃণমূল কংগ্রেসের স্বচ্ছতা ভোটার লিস্ট তৈরি হোক, প্রকৃত ভোটারদের নাম থাকুক, সেটা তৃণমূল চাচ্ছেন। এখানে সরকারি আধিকারিকরা তারা যাচ্ছে না। এই বিষয়ে হবিপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি কি জানিয়েছেন শোনাবো। আমাদের মূলত অভিযোগ হচ্ছে নির্বাচনের কাজে নির্বাচন কমিশনের যে গাইডলাইন, সেই গাইডলাইনে আবার একটা এখানে ব্যতি রেখে যারা তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য, যারা কন্ট্রাকচুয়াল আর টিচার, প্যারা টিচার, তাদেরকে রেখে দেওয়া হয়েছে হবিপুর বিধানসভার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতে। আমরা বারবার বলেছি নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে স্বচ্ছতা সঙ্গে ভোটার তালিকা তৈরি হবে এবং তার কাজে নিযুক্ত যারা হবে তারা সরকারি কর্মচারী হবে, তারা তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি হবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে তৃণমূলের জনপ্রতিনিধিদের এত বারবার বলার পরে রেখে দিয়েছে। তৃণমূলের এই যে নির্বাচনকে প্রহসন পরিণত করার যে চক্রান্ত, সেইটা আর এই দুজন আর বিএলওকে রেখে দিয়ে তা প্রমাণ হচ্ছে। তাতে স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি হবে না, এবং স্বচ্ছভাবে ভোটার তালিকা তৈরি না হলে তৃণমূলের লাভ। স্বচ্ছ ভোটার তালিকার মধ্যেই তৃণমূলের আর পরাজয়ের চাবিকাঠি লুকিয়ে আছে, যার জন্য তারা অবৈধভাবে বিএলও নিয়োগ করেছে। বিষয়ে আমরা ব্লকে যে নির্বাচন আধিকারিক আছেন হবিপুর ব্লকে, তাকে জানিয়েছি, আমরা জেলাকে জানিয়েছি, জেলাতে যিনি নির্বাচন আধিকারিক আছে, এবং এই কমপ্লেনটা আমরা আমাদের রাজ্যের মাধ্যমে চিফ ইলেকশনের কাছে পাঠিয়েছি। আমরা এটা অবিলম্বে বাতিল করে সেখানে নির্বাচন কমিশনের গাইডলাইন ফলো করে বিএলও নিয়োগ করতে হবে, এটাই আমাদের মূলত দাবি। এই অভিযোগ সম্পূর্ণই মানে ওদের পায়ের মাটি তো সরে গেছে বলেই এই অভিযোগগুলো তারা করছে। বিজেপির একদম পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে এখান থেকে, তাই তারা এই অভিযোগ করছে। নির্বাচন কমিশন কাদের দিয়ে কাজ করাবে সেটা আমাদের দেখার নয়, তবে নির্বাচন কমিশনের জন্য যদি তারা কাজ করে আমাদের কোনো দলের তরফ থেকে আপত্তি নেই। তারা মানুষের কাজ করবে, মানুষের যাতে ভোটার সুরক্ষিত থাকে, কোনো ন্যায্য ভোটার যেন বাদ না যায়, এটা আমাদের দলের একটা এজেন্ডা। আর বিজেপি চাইছে সাধারণ মানুষকে, যারা পিছিয়ে পড়া মানুষ, তাদেরকে দুশ্চিন্তার মধ্যে রাখতে চাইছে। এসআইআর মাধ্যমে তারা মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। অসীম সরকার তিনিও আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য, এবং মাতিয়াস মার্ডি তিনি বিজেপির প্রতীকে জয়ী হলেও আমাদের ওখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সামিল হয়েছেন, এবং বর্তমানে মঙ্গলপুরা জিপি বিরোধী শূন্য জিপি। হ্যাঁ, এখন বর্তমানে আমাদের মেম্বার। পেশায় দুজনই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। কোনো কাজ হবে না এতে, তারা আর কোনো রকম ফায়দা নিতে পারবে না, কারণ মানুষ তাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। আমার নাম স্বপন সরকার, আমি হবিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। আমি 10 বছর ধরে কাজ করি, বিএলওর কাজ 10 বছর ধরে। আমি প্যারা টিচার 10 বছর ধরে আছি। 2006 সালে আমার জয়েন্ট হয়েছে
কোন কোন এলাকা দেখেন? আমার এলাকা গ্রামের নাম বলতে হবে তাই বলেন? ঠাকুরনগর, পান্নাদিঘি, আহ, ইয়া পিরলগড়িয়া, কদমডাঙ্গা, ডোমপুকুর, আলোডাঙ্গা, ধোয়াডাঙ্গা। কত নম্বর, এটা হচ্ছে 124 বুথ। কত বছর ধরে কাজ করছেন আমি 10 বছর ধরে। এখানে? মানুষ এমনি তো কোনো সমস্যা নাই। আপনার হ্যাঁ, বল, জনপ্রতিনিধি আমি, কোন দলের টিএমসি, আর কোন অঞ্চল? মঙ্গলপুর অঞ্চল। আপনাদের এলাকার বিএলও আমি, মেম্বারও আমি প্যারা টিচার, স্বচ্ছতার সাথে কাজ করব। আপনার নাম? অসীম সরকার। মানে একবারই প্রথম তারিখই প্রথমেই পাস করেছি। মানুষ কাজ কাজ করেছি আমি। এবারও করছেন? হ্যাঁ, এবারে করছি। ওরা বলতে পারে, কিন্তু আমাদের বুথে কেউ কোনোদিন কেউ বলেনি। বিজেপি বলো আর সিপিএম, কেউ কোনো কথা বলে না। আমি স্বচ্ছতার সাথে কাজ করি। 25 বছর ছিল বিজেপি, কিন্তু বিজেপির লোকও কোনো আমাকে ভালো করে গিয়ে আমি কাজ করি। আপনি শুনবেন বিজেপি লোকের গিয়ে কাছে গিয়ে যে অসীম ই করে নাকি।